আজ 11 এপ্রিল। ক্যালেন্ডারের পাতায় আজ আমার জন্মদিন। প্রতিদিনের মতো আজও খুব ভোরে ঘুমটা ভেঙে গেল। তখন 5:20। জানলাটা খুলতেই দেখলাম বাইরের আকাশটা খুব পরিষ্কার, হালকা কুয়াশা আর ভোরের ওই স্নিগ্ধতা। মনে হলো দিনটা এভাবেই খুব সাধারণভাবে শুরু করি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাড়ির নিত্য সেবা খুব সকাল সকালই হয়ে যায়। আর আজ যেহেতু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই গিয়েছিলাম, তাই স্নান করে মন্দির ধোয়া মোছা করে যখন পুজোর ঘরে এলাম তখন প্রায় 6:20। হ্যাঁ, আজকে আমি সকালের পুজোর দায়িত্বটা নিয়েছিলাম। আর পুজোর জন্য যেহেতু অনেক কিছুই জোগাড় করতে হয়, তাই টুকটাক সেগুলো জোগাড় করেও নিচ্ছিলাম। হাতের কাজগুলো মোটামুটি মিটে গেলে এরপর গোপালকে শয়ান থেকে তুললাম। গোপালকে শয়ন থেকে তোলার পর সিংহাসনটা সুন্দরভাবে মুছে নিয়েছিলাম। এরপর মহাদেবকে নামিয়ে স্নান করিয়ে আবার এরপর গোপালকেও তাড়াতাড়ি স্নান করিয়ে নিয়েছিলাম এবং গোপালের জন্য মায়াপুর থেকে এবারে খুব সুন্দর কিছু গয়না, পাগড়ি এবং পোশাক নিয়ে এসেছিলাম। সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আসলে গোপালকে সুন্দরভাবে সাজাতে আমার বেশ ভালোই লাগে এবং তার জন্য আমি কেনাকাটা করতেও খুব ভালো লাগে। তাই তো মাঝে মধ্যেই যখনই যা কিছু চোখের সামনে তার মনের মতো পছন্দ হয় সেগুলো নেওয়ার চেষ্টা করি। তো আজকেও সেই রকম গোপালকে সুন্দর করে সাজিয়ে সিংহাসনে যখন বসিয়েছিলাম তখন যেন তাদেরকে অপূর্ব লাগছিল। আপনাদের গোপালকে এবং রাধা মাধবকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে রাধা মাধব এবং গোপালকে সাজাতে অনেকটা সময়ই চলে গিয়েছিল। আসলে ওনাদেরকে সাজানো তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। ওনারা কতক্ষণ আপনার কাছে সাজতে চায় সেটা সবই ওনাদের ইচ্ছা। তো এরপর রাধা মাধবকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম এবং সিংহাসনে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তো আপনারা দর্শন করুন, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। এরপর পদ্মফুলগুলো, দুটো পদ্মফুল পেয়েছিলাম। সেই পদ্মফুলগুলোকেও সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছিলাম এবং আমি অনেক জায়গায় দেখেছিলাম পদ্মফুলগুলোকে সুন্দর একটা ডিজাইন করতে। তো আমিও চেষ্টা করছিলাম। তো শেষ পর্যন্ত আমিও সেই রকমভাবে পদ্মফুলগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম। তো দেখুন কেমন লাগছে। আমি প্রথমবার এটা চেষ্টা করলাম। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। এরপর ভগবানকে ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজো করে ফুল, বেলপাতা, তুলসীপত্র নিবেদন করে এবং সকালবেলা মা ভগবানের জন্য লুচি, মিষ্টি আর কিছু ভাজা করেছিল সেগুলোও নিবেদন করেছিলাম। এরপর আরতি করে পুজো শেষ করেছি। মা তারপর ভগবানের জন্য সকাল সকাল যে সমস্ত কিছু প্রসাদ নিবেদন করেছিল সেগুলোকে আবার আমাকে প্রসাদ হিসেবে দিয়েছিল এবং আশীর্বাদ করেছিল। তো আমি সকাল সকাল সেই প্রসাদই পেয়েছিলাম। এরপর বেলার দিকে রান্নার তোড়জোড় তো অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। আমিও হাত লাগিয়েছিলাম। তো পুজো শেষ হতে হতে আমার প্রায় 8:30টার মতো বাজতে গিয়েছিল। তো আমিও যতটা সম্ভব পেরেছি মায়ের সঙ্গে হাত লাগিয়েছিলাম। তো ভগবানের পোলাওটা আমিই সেদিন বানিয়েছিলাম এবং দুপুরবেলা সেটাই সুন্দরভাবে অন্ন এবং অন্যান্য সমস্ত কিছু মাছ যেসব কিছু বানিয়েছিল সেগুলো দিয়ে নিবেদন করেছিলাম এবং দুপুরবেলা সেই প্রসাদই আমি পেয়েছিলাম জন্মদিনের দিন। তো জন্মদিনের দিনটা আমার এইভাবেই ভগবানের সেবা পূজায় গোপালের আশীর্বাদে কেটে গিয়েছিল। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকবেন।